আপনাদের একটু দেখাই 29 কেজি 400 গ্রাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 29 কেজি 400 গ্রাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের লিথিয়াম 314 এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে। এর আগে আপনাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে দেখতে পারবেন এবং আপনার কত ওয়ার্ডে আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং কত পার্সেন্ট আছে সেই জিনিসটা কিন্তু আপনি দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখাবো হচ্ছে এইটাকে বেকআপ দিয়ে, যে আমাদের একটা আইপিএস আমরা নিয়েছি এবং একটা আইপিএসের মাধ্যমে বেকআপ দিয়ে আমরা অ্যাপ থেকে ট্রাই করব যে আসলে আমাদের এই অ্যাপ থেকে কত পার্সেন্ট কত পার্সেন্ট আছে এবং আমাদের এটা কিভাবে চার্জটা নিচ্ছে এই জিনিসটা আমরা আজকে দেখব। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এটাকে আগে স্কেলে তুলে দিব। তো স্কেলে তুলে দিয়ে আগে আমরা এটাকে দেখব যে এটার ওয়েট কত কেজি আছে। তো এর আগের ভিডিওতে আমি দেখাইতে আসলে ওটা মিস করছিলাম, তো দেখাইতে পারিনি। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু এটা স্কেলে তুলে দিলাম এবং এটার ওজনটা আমি যদি আপনাদের একটু দেখাই 29 কেজি 400 গ্রাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 29 কেজি 400 গ্রাম। আবার ওইখানে 40 দেখে আবার ভাইবেন না যেটা 40 গ্রাম, এটা হচ্ছে বড় মেশিন, যার জন্য এটাকে ওইখানে 40 দেখালে ওটা 400 গ্রাম হয়। বা ওইখানে যদি 40 পাশে যদি 3 থাকে তাহলে 29 কেজি 430 গ্রাম আসবে, এমন হিসাবটা। তো ব্যাটারিটার ওজন হচ্ছে 29 কেজি 400 গ্রাম এবং এটা কিন্তু 314 এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি। তো আমরা এটাকে এখন আইপিএসের সাথে সংযোগ করব এবং এক এক করে হচ্ছে আমরা দেখব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে আমরা এটাকে টেস্ট করে দেখাবো যে আসলে এটা কিভাবে ব্যাকআপটা আমরা নিতে পারি এবং কত সময় চলবে সেটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি হচ্ছে ব্যাটারির সংযোগটা দিয়ে নিয়েছি এবং আমার আইপিএসের লাইনটা চলে আসছে। আপনি যদি আপনাদের আমি একটু দেখাই যে আমার এই ডিসপ্লেতে দেখেন এখানে কিন্তু ব্যাটারি ভোল্টেজ এবং সব কিছু শো হবে এবং আমি কত ওয়াট ইউজ করব। ব্যাটারিতে এখন মানে টেম্পারেচারটা আছে মেশিনের হচ্ছে 21 এবং 13.2 ভোল্ট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 13.2 এবং লোড দিলে কতটা নেমে যাচ্ছে সেটাও দেখব। আর এবং টেস্টের জন্য আমরা এখানে নিয়েছি একটা 200 ওয়াট এবং 3টা 100 ওয়াট লাইট। তো তার আগে আমি হচ্ছে অ্যাপটাকে কানেকশনটা করে নেই ব্যাটারির সাথে। আগে কানেকশনটা দিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের টেস্টে চলে যাব। তো অ্যাপে আমি যদি আপনাদের একটু দেখাই দিই যে অ্যাপে কিন্তু আমি কানেকশনটা দিচ্ছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার অ্যাপে কিন্তু কানেকশন হয়ে গেছে। আমার ব্যাটারিটা চার্জ আছে 62% এবং এখানে কিন্তু সব কিছু 0 দেখাচ্ছে। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আগে আমাদের এই ফ্ল্যাগটাকে লাগিয়ে নিব। তো আমরা এটাকে লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে এক এক করে টোটালে 500 ওয়াটটা দিয়ে দিব এবং আমরা একসাথে 500 ওয়াট কিন্তু আমরা টেস্টেও দিয়ে দিব যে ব্যাটারিটা স্টেপ ডাউন করছে কত ভোল্টেজ সেটাও কিন্তু আমরা দেখব। তো এর জন্য আমি হচ্ছে আপনার একসাথে লোডগুলো দিয়ে দিচ্ছি। আর যারা এই ব্যাটারিটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে কিন্তু ক্রয় করতে পারেন। জয় বিজয় ইলেকট্রনিক্স কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এর আগে পর আমি তাদের প্রতিষ্ঠান থেকে অনেক কিছু ক্রয় করেছি এবং তারা যা বলে এবং সেই প্রোডাক্টটা কিন্তু আমি 100% তাদের কাছ থেকে পেয়ে থাকি। তো আমি এখন যেহেতু এখানে আমি সংযোগটা দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি আমার ব্যাকআপ মোডটাকে অন করব এবং আমি এই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব একটু। তো দেখেন আমি আমার ব্যাকআপ মোডটা অন করলাম এবং আমার এখান থেকে আমি দেখব আমার লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার লাইটগুলো কিন্তু খুবই সুন্দরভাবে জ্বলছে এবং আমার ব্যাটারি পার্সেন্ট কিন্তু 62 দেখাচ্ছে। এবং এইখানে যদি আপনারা দেখেন আমার 13 ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13.17 এবং আমার পাওয়ার ওয়াট কনজিউম করছে কিন্তু 575 এমন ওয়াট কনজিউম হচ্ছে এবং এম্পিয়ার যাচ্ছে কিন্তু 43 এম্পিয়ার। আমরা কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছি যে কত এম্পিয়ার করে এখানে যাচ্ছে এবং আমি 500 ওয়াট লোডে যদি আমি ব্যবহার করি এই ব্যাটারিটা তাহলে আমি ব্যবহার করতে পারবো 4 ঘন্টা 23 মিনিট 44 সেকেন্ড। তো আমি এটাকে একটু অফ করে দেবো। আবার এখন অফ করে দিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের। তো আমি আইপিএসটাকে অফ করে দিলাম। তো এইখানে বিষয়টা হচ্ছে আপনারা যে অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাবেন
যে 500 ওয়াট লোড যদি আপনি এই ধরনের একটা আইপিএস দিয়ে দেন এই ব্যাটারিটাকে, সে কতক্ষণ লোড চলবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমি আরেকবার আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। আমি আবার 500 ওয়াট একসাথে লোড দিয়ে দিলাম এবং আগে এই জায়গাটা আমরা একটু দেখি। দেখেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু একদম স্টিল 13.1, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 13.1, এবং আমার লোড চলছে হচ্ছে 522 ওয়াট লোড চলছে। তার পরবর্তীতে আসবে, আমরা এক এক করে সবই দেখব। এখন কিন্তু ব্যাটারি ভোল্টেজ চলে আসছে হচ্ছে 12.6, 12.6 কিন্তু এখন ব্যাটারি ভোল্টেজটা চলে আসছে। আচ্ছা, এখন এই যে দেখেন আপনাদের আমি এই জায়গাগুলো আগে একটু দেখিয়ে দিই সুন্দর করে। এখন 62% আমার ব্যাটারিতে চার্জ আছে, 62%। আমার লোডটা চলবে 500 ওয়াট যদি আমি লোড ব্যবহার করি, দেখেন 577 ওয়াট এখানে কিন্তু দেখাচ্ছে আমার ব্যাটারিতে। তার মানে আমি 577 ওয়াট যদি আমি লোড ব্যবহার করি, আমার চলবে হচ্ছে 4 ঘন্টা 23 মিনিট 40 সেকেন্ড, এবং আমার ব্যাটারি থেকে এম্পিয়ার কনজিউম করছে আমার এই আইপিএসটা হচ্ছে 44.13 এম্পিয়ার। আমার এই ব্যাটারিটা কনজিউম করছে আমার আইপিএসটা ব্যাটারি থেকে। দেখেন এখন কিন্তু 61% চলে আসছে। তার মানে আমার মেশিনটায় হচ্ছে 44.23 এম্পিয়ার কনজিউম করছে, এবং আমি ওয়াটটা পাচ্ছি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন, এবং আমার ব্যাকআপ সংখ্যাটা এইখানে আমি পাচ্ছি। তাহলে আমরা এইখান থেকে হচ্ছে আপনার টোটালে যেটা পেলাম যে আমরা যদি এই ব্যাটারিটা ব্যবহার করে 500 ওয়াট লোড ব্যবহার করি, দেখেন 62% কিন্তু চার্জ, ফুল চার্জ নেই। ফুল চার্জ থাকলে কিন্তু ব্যাকআপ সংখ্যাটা আরও বেড়ে যেত। তো 62% থেকেই কিন্তু আমরা টোটালে এখান থেকে কিন্তু 4 ঘন্টা প্লাস, মানে 4 ঘন্টা 22 মিনিটের মতন 500 ওয়াট লোডে কিন্তু আমরা ব্যাকআপটা পেয়ে যাব। তো আশা করছি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাদের এই ধরনের ব্যাটারি ক্রয় করার আছে বা যারা ক্রয় করতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই জয় বিজয় ইলেকট্রনিক্স থেকে এই ব্যাটারিটা ক্রয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।